সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে নিয়ে আজ এই ব্লগটা স্টার্ট করছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। সকালে তো স্নান টান সব হয়েই গেছে। আর হচ্ছে তোমার করে নিয়েছিলাম একটু চাটা খাওয়া হয়ে গেছে। এখন ঘরের কাজ কিছু করব। আর আজকে তো তোমার নিরামিষ বলতে আজকে হচ্ছে সংক্রান্তির দিন। তোমার আজকে এদের হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে 2 রকমের ডাল রান্না করতে হবে। একটা হচ্ছে টক ডাল আর একটা হচ্ছে উচ্ছের ডাল, আর একটু 5 রকম ভাজাভুজি হবে। এই হচ্ছে এদের নিয়ম, আর কোনো এক্সট্রা কিছু হবে না। আবার আমার বাপের বাড়িতে জানো তো আজকের দিনে মানে টক ডাল হবে, উচ্ছের ডাল হয় না, টক ডাল হবে। আর তোমার ডিমা শাকের বড়া হবে। আর তোমার তরকারি হয়, মানে তোমার ডুমুর, এঁচোড়, আলু, আরও অনেক কিছু দিয়ে আমার মা তরকারি করে, সেটা আবার আমার শ্বশুরবাড়িতে হয় না। তাই আজকে সেটাই রান্না করব। 2 রকম ডাল করব। ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ছেলেরা এখন তোমার একটু খাবে। আর বড় ছেলে আবার গেছে তোমার হচ্ছে উচ্ছে পরোটা আনতে। উচ্ছে পরোটা বলতে সন্ন্যাসীরা যে এতদিন ধরে তোমার চৈত্রী মাসটা যে যারা পুরো সন্ন্যাস নিয়েছিল, তাদের আজকের দিনে তারা তোমার উচ্ছে পরোটা আমাদের এদিকে দেয়। তা সেটাই তোমার মানে যারা যারা ধরো তোমার চাঁদা ঠাদা দেয় ঠাকুরের পুজোতে, তাদের একটা করে কি 2টো করে কার্ড দেয়, সেই কার্ডে প্রসাদ আনতে যায়। তাই আজকে আবার ছেলেকে পাঠালাম, বললাম যা নিয়ে আর হেভি লম্বা লাইন পড়ে। তা আমি আর গেলাম না, সকালের দিকটা এইদিকে কাজ করবো। তা বললাম তুই একটু নিয়ে আয় ঠাকুরের প্রসাদটা। তা ও গেছে আবার আনতে। আর দেখো ছোটো ছেলে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, আমি একটু কথা বলছি, ওরও এসে দাঁড়িয়েছে। আর তোমার এখন ওকে একটু পড়তে বসাবো, বললাম আজকে একটু বাবু পড়ে নে। আর কালকে তো তোমার পয়লা বৈশাখ, কালকে আর পড়বে না। আর আজকে আবার একটু যাব হচ্ছে ওদের জন্যে, সামনাসামনি, বেশি দূরে না। তোমার একটু ওদের নতুন জামা কিনবো। এখনও ওদের জামা টামা কিছুই কিনে নিইনি। আর তোমাদের দাদা ভাই তো জামা নতুন রয়েছে, ও আর কিনবে না। আর আমারও মোটামুটি রয়েছে, তাই আমারও আর কিনবো না। তাই এদের দুজনেরই কিনবো, 2 ছেলেরই একটু জামাটা কিনতে যাব। সামনেই দোকান, বেশি দূরে যেতে হবে না, তাই একটু নিয়ে আসবো। আর বাচ্চাদের হলেই হলো বলো, আমাদের তো নয়, যাই হোক আছে, ওদের হলেই শান্তি, তাই না বলো? তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। বড় ছেলে গিয়ে প্রসাদ নিয়ে এসছে, দেখো এগুলিকে বলে উচ্ছে পরোটা। আর এ দিয়েছে পোলাও। পোলাও কোনোবারে করে না, তাই এবারে আবার দেখলাম একটু পোলাও প্রসাদ করেছে। তা বড় ছেলে বলল মা আমি ভাত খাবো না, আমাকে এটাই দিয়ে দাও। ও পোলাও ভীষণ ভালোবাসে, তাই ওকে একটু পোলাও প্রসাদ দিয়ে দিলাম। আর ছোট ছেলেকে একটু ভাত খাইয়ে দিয়ে তারপরে খাওয়াবো, কারণ সকালের দিকটা তো একটু ভাত না খাইয়ে দিলে তোমার যদি গ্যাস ট্যাস হয়ে যায়, তাই ওকে একটু ভাত খাইয়েই দেব। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিলাম, 2 রকমের ডাল করব, তোমাদের বললাম টক ডাল আর উচ্ছে ডাল। তাই বেশি ডাল বসালাম না, অল্প করেই করছি, কারণ রাত্রেবেলা টক ডালও দেবো না ওদের খেতে, আর উচ্ছের ডাল তো দেবই না। তাই এবেলার মতন অল্প করে 2 জায়গায় ডাল করব 2 রকমভাবে। তাই সেটাই ভিজিয়ে রেখেছিলাম, তা এখন আবার সিদ্ধ বসিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম আর একটু তোমার হলুদ দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। আর আজকে তো তোমার সংক্রান্তি, আজকে তোমার হচ্ছে এরকমই নিরামিষ। এমনিতেও আজকে শনিবার ছিল, নিরামিষই খেতে হতো। তা আজকে সংক্রান্তি বলে আরই তোমার নিরামিষই খেতে হবে। তাই এটা বসিয়ে দিলাম। আবার মা এদিকে আবার তোমার ফোন করেছে, মা বলছিল যে মা আবার একটু তরকারি করবে, সেই তরকারিও তোমার একটু পাঠাবে। তাই বললাম পাঠিয়েও পরে। মা বলল পরে বেলার দিকে এসে আবার দিয়ে যাবে। প্রতিবারই মা আমাকে একটু তরকারি ওরা করে, সেই তরকারি দিয়ে যায়। তোমাদের বললাম ডুমুর ঠুমুর সব দিয়ে করে, এঁচোড় সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করে। আর এদিকে একটু আলু ভাজলাম। আর তোমার 2 রকম ডাল করে নেব। আগেই তোমার রান্নার দিকটাই এলাম, কারণ তোমার ঘরটা এখনও মোটামুটি গোছানো হয়নি। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল দেখে আমি ভাবলাম আগে রান্নার কাজটা করে নিই, তারপরে তোমার যাব ওদিকে কাজগুলি করব। তাই 2 রকম ডালটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম ডালটা 2 রকম ডাল করে নিই, আলুটাও ভেজে নিই। আজকে তো শুধু ভাজাভুজি আর এই ডাল, বেশি তো ঝামেলা নেই, তাই আগে রান্নাটাই সেরে নিই, তারপরে তোমার ওদিকে কাজ টাজগুলি করব।
এদিকে টক ডালটা তোমার আগে বসিয়ে দিলাম, আম ডাল। আর অনেক দিন বাদে তোমার আম ডাল খাবে আমার তোমাদের দাদাভাই তো ভীষণ আম ডালের প্রিয়, মানে ও টক ডাল খেতে ভীষণ ভালোবাসে। আর এতদিন তোমার একটু টমেটম দিয়ে ডাল করে দিতাম, ডাল তো টক হতোই না, শুধু বলতো দূর টক হয় না টক হয় না। কিন্তু এই যে এখন আমের দিন হয়ে গেল, এখন ব্যাস কাঁচা আম রেগুলার তোমার আনবে, আর ওকে খালি প্রতিদিন ওকে তোমার কাঁচা আমের ডাল করে দিতে হবে। ডালটা একটু ঘন করেই করলাম। আর তোমার এবার করব হচ্ছে উচ্ছের ডাল। আর এটাতে তো আলু ভাজা হচ্ছে, উচ্ছের ডালে তোমার একটুখানি দিয়ে দিলাম হচ্ছে সর্ষে, আর দিয়ে দিলাম রাঁধুনি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেটা একটু ভেজে নেব। আর একটু দিয়ে দিলাম আদা, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে তোমার উচ্ছেটা একটু হলুদ দিয়ে রেখেছিলাম, এবার উচ্ছেটা তোমার দিয়ে দেবো। একটু তেল কম হয়েছিল তাই আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর উচ্ছেগুলি দিয়ে দেবো। আর এই দিনে জানো তো আমাদের মানে বাপের বাড়িতে ছাতু ঠাতু মানে ওড়াতো, আমার বাবা ভাই দাদা মানে ছাতু ওড়াতো। আর এই দিনে তোমার অনেক রকম ছোলার ছাতু, খইয়ের ছাতু, চিড়ে দই এইসবই আমাদের বাড়িতে খাওয়া হতো। কিন্তু আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আর সেই সমস্ত আর নিয়ম আর হয় না, কারণ বাবা করতে চায় না, দাদা ভাই ওরা তো করতেই চায় না, তাই মা আর তোমার ওই সমস্ত আর করে না। কিন্তু ওই নিয়মগুলি মানে, কিন্তু আবার এইদিকে আমার শ্বশুরবাড়িতে আবার এসব নিয়ম নেই। আমার শাশুড়িও কিন্তু বাঙাল, কিন্তু আমার শাশুড়ির আবার এই নিয়ম নেই। সবার নিয়ম তো সমান না, তাই হয়তো ওনাদের এক এক সময় জিজ্ঞাসা করি তোমাদের এই নিয়ম নেই, তার শাশুড়ি বলে যে না আমাদের এই সমস্ত নিয়ম নেই। আর ওই এই দিনে মোটামুটি সবাই তো নিরামিষই খায়। আর দেখো একটু ভেজে নিচ্ছি তোমার ভাজবো হচ্ছে একটু পটল, আর হচ্ছে তোমার কুমড়ো, আর হচ্ছে ঢ্যাঁড়স। আর পরে একটু পাঁপড় ভেজে নেব, কারণ বড় ছেলে এই সমস্ত তো কিছুই খাবে না, কিন্তু তোমার নিয়ম অনুযায়ী একটু একটু করে পাতে দিতেই হবে। আর বড় ছেলে তোমার একটুও কোনো ভাজা ভুজা কিচ্ছু খাবে না, ও হয়েছে পুরো ওর বাবার মতন। ওর বাবাও তো তোমার কোনো ভাজাভুজি খেতে চায় না, জোর করে হলেও হয়তো একটু বেগুন ভাজা খাবে আর আলু ভাজা, আর কিচ্ছু খাবে না। তার বড় ছেলেও হয়েছে ঠিক সেই রকম, ভাজাভুজি কিছুই খেতে চায় না। কিন্তু আজকের দিনটা একটু একটু করে তোমার কুমড়ো ধরো একটু ঢ্যাঁড়স সবের থেকে একটু খুঁটে খুঁটে করে ওর পাতের মধ্যে দিতে হয় জানো তো, নাহলে খেতেই চায় না, একদম খায় না। কিন্তু এটা তো নিয়ম, শাশুড়ি বলে না খেলেও একটু তোমাদের মুখে দিতেই হবে। তাই সেই অনুযায়ী ওদের যখন ভাত খেতে দিয়েছিলাম দুপুরবেলা, একটু একটু করে সব ভেঙে ভেঙে ওর পাতে দিয়েছিলাম, বলেছিলাম যে ফেলবি না বাবা, এখন কিন্তু এগুলি খেতে হবে, আজকে এটাই নিয়ম। দেখো সব ভাজাগুলি কাটা হয়ে গেছিলো, শাশুড়ি কিছুটা কেটেছিল আর আমিও কিছুটা কেটেছিলাম। আর এখন দেখো তোমার এবার ঢ্যাঁড়সটা ভাজি। আর ওদিকে শাশুড়ি বসে বসে তোমার কাটাকুটিগুলি করে দিচ্ছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, কারণ দেখছি যে সময় তো রয়েছে, আগে তোমার এই কাজগুলি করে নিই, তারপরে তোমার ঘরের কাজগুলি করব। তোমার পাঁপড়গুলি ভেজে নিচ্ছি, আর ওদিকে পটলটাও তোমার ভাজা বসিয়ে দিয়েছি। আর ছোটো ছেলে এসে ও আবার দাঁড়িয়ে আছে, ওকে বলছি তুই একটু স্নান করে নে, বড় ছেলেও তোমার এখনও স্নান করেনি, করে নেবে। এদিকে তোমাদের দাদাভাইও উঠে গেছে, উঠে তোমার স্নান টান করে ও আবার বেরিয়ে গেছে। তার মধ্যে আমি আবার একটু পাঁপড়টা ভেজে নিচ্ছি। বড় ছেলেই বলেছিল যে মা আমি কিন্তু এসব ভাজাভুজি খাবো না, একটু পাঁপড় ভাজবে। তা আমি ভেবেছিলাম, আগেই ভেবেছিলাম ভাজবো, তা আবার ও এসে বলছে আমার জন্য পাঁপড় ভাজবে, তাই ওর জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর এদিকে ছোট ছেলেকে আবার স্নান টান করে দিয়েছি। দেখো ঘরে বসে বসে একটুখানি ও আবার বই খুলে খুলে একটু পড়ছে, পড়ছে বলতে একটু পরে ওর আবার আন্টি আসবে। দেখো এসে আবার আমি এদিকে ঘরটরগুলি পরিষ্কার করে দিয়েছিলাম, তা সেইগুলি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আবার দেখো বিছনায় মিট কেসটার ওপরটায় দেখো সমস্ত কিছু নোংরা করে রেখে দিয়েছে। আর ওর একটু পরেই 4টের সময় আন্টি আসবে, 4টের সময় আন্টি আসবে বলতে সকালের দিকে আসতো, তা ফোন করে বলেছিল যে ওর 4টের সময় কোনো অসুবিধা আছে, তা আমি দেখলাম যে না 4টে কোনো অসুবিধা নেই, তাই বললাম চলে আসবে। আর এদিকে তোমার কি কি রান্না করেছি সেগুলি দেখাচ্ছি, ওদের সবারই খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো
কী কী জাম ডাল পাঁপড় ভাজা 5 রকম ভাজা ভুজি সমস্ত কিছু দেখো তোমার রান্না ঠান্না হয়ে গেছে। আর এটা এই যে আমার মা একটু বড়া পাঠিয়েছে, ওদের গিমার বড়া করতে হয়, আর একটু মটর ডালের বড়া। আর এই দেখো তরকারিটা নারকেল সর্ষে অনেক রকম জিনিস দিয়ে করেছে। তা সেটাই মা এসে আবার দিয়ে গেছিলো, তা সেগুলি দেখো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি আর শাশুড়ি খেয়ে নেব, তোমাদের দাদাভাই ওদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার আমি আর শাশুড়ি বাকি আছি। আর দেখো জামা কাপড় কিছু আবার মেলে দিলাম, কেচে নিয়ে এসেছিলাম। এদিকে ছোট ছেলে দাঁড়িয়ে আছে, খেলতে বেরাবে। ও বলছে ওর আন্টি আবার ফোন করেছে, ফোন করে বলছে যে আমি আর আজকে আসবো না, 8টার পরে আসবো, মানে বিকেলে আসবো। পয়লা বৈশাখে কিছু কেনাকাটি করতে গেছে, তাই বলছে আর আসবে না। তাই ছোট ছেলে বলছে মা আমি তাহলে একটু খেলতে যাবো। তাই বললাম যা তাহলে দেখ। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে দেখছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে গেছিলাম তোমার ছেলেদের জন্য জামা কিনতে। বলেছিলাম তোমাদের সামনে দোকান, বেশি দূরে যেতে হয়নি। তাই সন্ধ্যাবেলা তোমার চাটাও খাইনি, আগেই চলে গেছিলাম যে এসে আবার ছেলেকে পড়াতে বসাতে হবে। তাই একটু বেরিয়ে গেছিলাম কিনতে। দেখো কিনে নিয়ে এলাম। এটা হচ্ছে তোমার বড় ছেলের জন্য কিনেছি। দেখো এটা ব্লু কালার, এটা কালো না। কালো প্রথমে দেখেছিলাম, তাই এবার বছরকার দিনে কালো পরলে ভালো লাগে না, তাই ছেলের জন্য, বড় ছেলের জন্য এটা নিয়ে নিলাম ব্লু কালার। আর ছোট ছেলের জন্য দেখো এটা নিলাম, এই কালারটা। এটা ঠিক কমলা কালারও না, মানে এটাই সেই টিট একটা কালার থাকে না, ওরকম একটা কালারটা, খুব মিষ্টি কালারটা। তাই দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিলাম। দেখো গেঞ্জিগুলি কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টস করে। আর এটা হচ্ছে তোমার আমার গোপু সোনার জন্য, দুই ছেলেকে কিনে দিয়েছি, আর ওর জন্য কিনবো না, তা ওর জন্য একটা, গোপু সোনার জন্য আমি একটা কিনে নিয়ে এলাম, একটু বড় সড়োই নিয়ে এলাম। আর তোমার এখনও চা খাইনি, তা চাটা এখন খাবো। আর চাটা খেয়ে এখন ম্যাম তো ছেলের আসার কথা ছিল, এখনও এসে দেখলাম এখনও আসেনি, তাই হয়তো যদি না আসে আবার আমাকেই পড়াতে হবে। একটু পড়াতে বসাবো চাটা খেয়ে, তারপরে একটু রুটি টুটি যাই হোক কিছু করবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন তোমার বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকে টাটা।